আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার অনেক পুরুষ ভাই আছেন, তারা বলেছিলেন যে আমার দীর্ঘদিন যাবৎ যৌন দুর্বলতার সমস্যা ভুগতেছি, যৌন সমস্যা। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো রেমেডি আছে কিনা বা এমন কোনো খাবার আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমি আমার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, আজকে একটি মাত্র রেমেডি বলবো, অর্থাৎ একটা খিলিপান, তার সাথে কিছু উপাদান মিশিয়ে আপনি একটা খিলিপান তৈরি করবেন। এটা যদি নিয়মিত আপনি একটানা 2 থেকে 3 মাস খেতে পারেন, তাহলে আপনার সকল প্রকার যৌন দুর্বলতা, যৌন সমস্যা এগুলো দূর হবে। স্ত্রীর কাছে আপনি এখন যেমন প্রতিবার লজ্জিত হচ্ছেন, আর আপনাকে লজ্জা পেতে হবে না, বা আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, এই এক খিলি পান খাওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে, কিছু বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তার মধ্যে প্রথমত আমাদের যেটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে, অনেকে আছেন প্রতিদিন অনেক ধূমপান করেন, বিড়ি সিগারেট অনেক খান, এবং অনেকে দেখা যায় পানের সাথে যখন জর্দা খাচ্ছেন, অনেক পরিমাণে জর্দা খাচ্ছেন, অনেকে দাঁতে প্রতিনিয়ত প্রচুর গোল ব্যবহার করতেছেন। এই ধরনের অভ্যাস এটা প্রথমে কমাতে হবে, এরপরে ছাড়তে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে, এর থেকেও উপরের কিছু খাচ্ছেন, যেমন আপনি সরাসরি ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগ নিচ্ছেন। এটা হতে পারে আপনি মদ খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, অথবা গাঁজা, আফিম বা এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সেবন করতেছেন। এগুলো কিন্তু আপনার প্রথমে কমাতে হবে, এরপর ছাড়তে হবে, তারপরে রেমেডি খেতে হবে। যেহেতু আপনি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান খাবেন, আপনার শরীরে যদি এর থেকে শক্তি সম্পন্ন কোনো কেমিক্যাল যুক্ত বা কোনো মাদক দ্রব্য আপনার শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু আশানুরূপ রেজাল্টটা পাওয়া আপনার ক্ষেত্রে সম্ভব হবে না। এর জন্য ছাড়তে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। আপনি যে গতানুগতিক দ্বারা খাবারটা খাচ্ছেন, এই খাবারে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, ছোট মাছের যে পাতলা ঝোলের তরকারি, এগুলো রাখতে হবে। প্রতিদিন গড়ে 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে, এবং সর্বোপরি দুশ্চিন্তা কমাতে হবে। আর দুশ্চিন্তা কমানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার হাঁটা, পায়ে হাঁটা বা এক্সারসাইজ করা। প্রতিদিন গড়ে 30 থেকে 40 মিনিট হাঁটবেন বা এক্সারসাইজ করবেন। এর পাশাপাশি রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যাবেন, কারণ আপনি যত বেশি দেরি করে ঘুমাবেন, তত আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমতে থাকবে, আর যত আপনি দ্রুত ঘুমাবেন, তত আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পেতে থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই কাজগুলো করার পাশাপাশি এখন যে নেমে আমি খেলিপানটা তৈরি করার কথা বলবো, এই নিয়মে তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা দূর হবে। এই খেলিপানটা তৈরি করার জন্য আপনাদের প্রথম নাম্বার যে উপাদান নিতে হবে সেটা হচ্ছে একটা কাঁচা টাটকা পান নিতে হবে। অর্থাৎ অনেকে দেখা যায় একটু কিপটেমতি করে একটু লালচে কোয়ালিটির বা একটু হলদে কোয়ালিটির যে বুড়ো পাকা পান এগুলো নিতে চাবেন, এটা করা যাবে না। এই রেমেডি থেকে যে উপকার পেতে হয়, তাহলে একটা কাঁচা একেবারে টাটকা পান, সবুজ পান, এটা নিতে হবে। এর সাথে আপনি দ্বিতীয় নম্বর যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে, আপনি 1 চামচ খাঁটি মধু নেবেন। এখানে আমি খাঁটি শব্দটা কেন ব্যবহার করেছি, কারণ বর্তমান সময়ে যে মধুগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম ভেজাল। আর আপনি যদি ভেজাল মধু দিয়ে এই রেমেডি তৈরি করেন, তাহলে কিন্তু আশানুরূপ রেজাল্ট আপনার পাওয়া সম্ভব হবে না। এর জন্য যেটা করতে হবে, আমাদের মধুটা নিতে হবে 1 চামচ পরিমাণে, এবং খাঁটি মধু কোথায় পাবেন? খাঁটি মধু যারা মৌয়াল সরাসরি চাক থেকে মধু কাটে তাদের থেকে এটা সংগ্রহ করতে হবে, অথবা বিশ্বস্ত কোনো জায়গা থেকে মধুটা সংগ্রহ করতে হবে। বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের মধু আছে, যেগুলো আসলে দেখা যাচ্ছে যে 100% খাঁটি হয় না, সেগুলো কিছু কৃত্রিম বা ভেজাল যুক্ত থাকে। সেটা খেলে কিন্তু এই রেমেডির সাথে আশানুরূপ রেজাল্ট নাও আপনি পেতে পারেন। এবার আসি তৃতীয় নম্বর, এর সাথে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে, আপনি রসুনের কোয়া নেবেন, কাঁচা রসুন নেবেন 1 থেকে 2 কোয়া। আমি 1 থেকে 2 কোয়া কেন বললাম, যদি ছোট হয় তাহলে 2 কোয়া নেবেন, বড় হলে 1 কোয়া নিলেই যথেষ্ট। 4 নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন 1 চামচ পরিমাণে কালো জিরা। এই 4টি উপাদান যখন আপনাদের মিক্স করা হয়ে গেল, একটা খিলিপান তৈরি হয়ে গেল, এরপর আপনার মুখে দিয়ে চিবাতে থাকবেন, খেতে থাকবেন। কখন খাবেন? প্রতিদিন রাতে ভাত খাওয়ার পরে, ভাত ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এটা মুখে দিয়ে ভালো করে চিবোতে থাকবেন। অনেকে বলবেন যে ভাই, আমি তো পান খাই, তাই একটু চুন বা একটু সুপারি মিশানো যাবে কিনা? মনের ভুলেও এই কাজটা করা যাবে না, কারণ পানের সাথে যখন আপনি সুপারি চুন মেশান, তখন এটা বিষক্রিয়া হয়ে যায়, এবং ওই পানটা খেলে যতটুকুন ওই পান থেকে আপনার ভালো দিকটা পাওয়ার কথা ছিল শরীরে, তার থেকে খারাপ দিকটা বেশি হয়। এই জন্য সুপারি এবং চুন কোনোভাবেই সাথে মেশানো যাবে না। তো যখন আপনি এটা চিবিয়ে থাকবেন, চিবিয়ে টোটাল পানটা খেয়ে ফেলবেন। এবং অনেকে বলেন যে আমি স্ত্রীর কাছে যখন যাই সহবাস করার জন্য, প্রতিবারই আমার ওয়ান টাইম ওষুধ খেতে হয়, ওয়ান টাইম সিরাপ বা ক্যাপসুল, যৌন উত্তেজক এই সকল মেডিসিন না খেয়ে স্ত্রীর কাছে যেতে পারি না, কারণ আমার পেনিসটা ইরেক্টেড হয় না, সুদৃঢ় হয় না, শক্ত হয় না।
তাদেরকে বলবো যে আজকের থেকে এই রেমেডি খাওয়ার পরে আপনার কোনো ওয়ান টাইম ক্যাপসুল সিরাপ ট্যাবলেট এগুলো খাওয়া লাগবে না। তবে যেটা করবেন সেটা হচ্ছে এই যে 1 কিলি পান আপনি খাচ্ছেন, খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাবেন। অর্থাৎ যে দুধটা আপনি যতটুকুন গরম জিহ্বায় নিতে পারেন এতটুকুন গরম দুধ 1 গ্লাস এটা খাবেন। খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার শরীরে অন্যরকম একটা উত্তেজনা, একটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে এবং আপনি এই যে ওয়ান টাইম মেডিসিন গুলো খেতেন যেটা খাওয়ার পরে ক্ষতি ছিল, সেই ক্ষতিটা ছাড়াই আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যৌন উত্তেজনাটা বৃদ্ধি করতে পারছেন। আর যদি কেউ দেখা যাচ্ছে যে দুধ খেতে না পারেন, সেক্ষেত্রে 1 গ্লাস উষ্ণ গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন গরম পানি থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি উন্নতি পাবেন যদি আপনি দুধ খেতে পারেন। তো এটা কিন্তু আপনি খেলে উন্নতিটা পাবেন। আর যদি কেউ ওয়ান টাইমের মতো খেতে না চান, লং টাইমের জন্য খান, তাহলে কিন্তু 1 গ্লাস গরম দুধ খাওয়া কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে এবং খুব দ্রুত আপনার যৌন সমস্যাটার উন্নতি হবে, উন্নতিটা আসতে থাকবে। এখন এখানে একটা সতর্কতা আছে। সতর্কতাটা হচ্ছে যে এই রেমেডিটা কারা খেতে পারবেন না, 2 শ্রেণী মানুষকে খেতে নিষেধ করব। সেটা হচ্ছে যদি কারো হজমে দুর্বলতা থাকে বা যে কোনো খাবার খেলেই তার পেটে সমস্যা দেখা দেয়, তাহলে তাদের খাওয়ার প্রয়োজন নেই। আর দ্বিতীয় নম্বরে তাদের নিষেধ করব যদি কারো পেটে গ্যাস্ট্রিক আলসার থাকে, অর্থাৎ তাদের অন্ত্রে ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তারা যে কোনো খাবার খেলেই সমস্যা হয়, তারা এই রেমেডি খাওয়ার প্রয়োজন নেই। তবে যদি কারো সাধারণ বা স্বাভাবিক মাত্রার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তারা এটা খেতে পারবেন বা এটা খাবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রতিদিন নিয়মিত যে মেডিসিনটা খাচ্ছেন এটা খাওয়ার আগে আপনি অবশ্যই আপনার এই রেমেডি খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন। ডাক্তার আপনাকে যেটা প্রেসক্রাইব করে দিয়েছে আপনি সেই গ্যাস্ট্রিক ওষুধটা খেলে চলবে। এই জন্য বাড়তি কোনো গ্যাস্ট্রিক ওষুধ প্রয়োজন নেই, বা আপনি যে মেডিসিনটা নিয়মিত খেয়ে সুস্থ আছেন সেই গ্যাস্ট্রিক ওষুধটা খেলে কিন্তু চলবে। তো এভাবে আপনারা প্রতিদিন করে রাতে একবার করে খাবেন এবং একটানা 2 থেকে 3 মাস যদি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের 1 টাকার যৌন শক্তি বৃদ্ধি করার কোনো মেডিসিন খাওয়া লাগবে না এবং 5 থেকে 7 দিন খাওয়ার পরে ব্যাপক উন্নতি আপনি নিজেই কিন্তু পরিলক্ষিত করতে পারবেন, আপনি এটা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার অনেক রোগীকে এটা দিয়ে পরীক্ষা করেছি, প্রয়োগ করেছি এবং তাদের রেজাল্ট অত্যন্ত চমৎকার এবং ভালো হওয়ার পরেই কেবলমাত্র আপনাদের সামনে আজকে বিষয়টি আলোচনা করলাম বা শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা দেখে একটু উপকৃত হতে পারেন, তাহলে ভিডিওটি লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার তথ্য পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।